আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন নেট দিয়ে দিচ্ছি, কারণ যে সমস্ত টমেটো পাকতেছে সেগুলো পাখি খেয়ে ফেলতেছে। যেহেতু আমাদের এটা প্রজনন বীজ উৎপাদন, বীজ রাখতে হবে। পাকা টমেটো খেয়ে ফেললে আমরা বীজ রাখতে পারবো না, বেগুন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বেগুনের পাখি যেটা ঠোকর দেয় সেটা পচে যাচ্ছে। সেই জন্য এখন চারপাশে পুরাটা নেট দিয়ে দেওয়া হচ্ছে, কারণ নেট দিলে পাখিরা একবার আটকে পড়লে আর ছুটতে পারে না, এসে এরপরে আর পাখি আসতে চায় না, পাখি কমে যায়। পুরা বাগানে আমাদের টমেটো এবং বেগুন দুটো একসাথে দিয়ে দেওয়া হয়েছে। প্রজনন বীজ উৎপাদন করতে গেলে সব দিকেই খেয়াল রাখতে হয়। পোকামাকড়ের আক্রমণ, পাখির আক্রমণ, সব দিকে খেয়াল রাখতে হয়। নেট দিলে এই সুবিধাটা পাওয়া যায়। পাশে আমাদের সূর্যমুখী প্লট ছিল, সেটাও নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ফলে টিয়া পাখির আক্রমণ থেকে সূর্যমুখী বীজগুলো রক্ষা করা গেছে। আলহামদুলিল্লাহ টমেটো ফলন বেশ ভালো হয়েছে। এই টমেটোতে আমরা হলুদ স্টিকার, ফেরোমন ট্র্যাপ ইত্যাদি ব্যবহার করছি। বেগুনও আমাদের ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ পোকা আটকে গেছে। দুই পাশে যেহেতু আঠালো আছে, সেই জন্য দুই পাশে এটা এই যে পোকা আটকে গেছে। বেশ কিছু কাছে বেগুন ধরা শুরু হয়ে গেছে।